জুলাই এবং 5ই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থান, এত হাজার মায়ের কোল খালি হলো, সন্তান হারা হলো, অনেকে পঙ্গু হলো, চক্ষু হারালো। আমাদের একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা মাঠে ছিলাম। সেখানে আমাদের মৌলিক বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদেরও মূল দায়িত্ব কর্তব্য প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে মৌলিক সংস্কার হবে, এরপরে দৃশ্যমান বিচার হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে। এইটা করতে গিয়ে ঐক্যমত্য কমিশন তৈরি হয়। সেখানে সব দল ওখানে আলোচনা মাসব্যাপী করে, সেই মাসব্যাপী করার পরে একটা জুলাই সনদ তৈরি হয়েছে। এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে, এটাও কিন্তু আইনি বৈধতা পাবে, কিন্তু জুলাই সনদের উপরে, আইনি ভিত্তির উপরেই ভিত্তি করে। সেখানে জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায়, সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। এবং অন্যান্য সরকার কিন্তু বৈধতা থাকবে না। আর আমাদের তো আপনারা জানেন, বর্তমান যদি সংবিধান এটা বহাল থাকে, তাহলে নিয়ম অনুযায়ী 29 সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায়। তো এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সনদের আইনি ভিত্তি পাওয়া। তা সেখানে যদি ঐক্যমত্য কমিশন, সেখানে জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি, বিএনপি সহ সবাই, যে গণভোটের মাধ্যমে এটা আইনি ভিত্তি দেওয়া, সেখানে সময়কাল নিয়ে সেখানে দ্বিমত তৈরি হয়েছে। আমরা চাইতেছি এটার গুরুত্ব আলাদা হওয়া উচিত। এই জন্য আগে যদি গণভোট হয়, আইনি ভিত্তি হয়, তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয়, তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না। সেখানে বিএনপি বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন। তাহের ভাই বলেছেন, মামুন ভাই বলেছেন যে আসলে সেখানে ওইটার গুরুত্ব থাকে না। তখন কিন্তু এখানে জুলাই সনদ ভিত্তি পাওয়ার জন্য যে হানা ভোটের ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয়, তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে তেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না। এই ধরনের সংজ্ঞা কিন্তু আমাদের রয়েছে। এখানে এনসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে, আমরা সবাই তো জুলাই সনদে, বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর গড়ার ব্যাপারে। তারা কেন এই ব্যাপারটাকে গড়িমসি করছে, এটা কিন্তু আমাদের বুঝে আসেও না, এটা আমাদের বুঝে ধরেও না। এখন তারা কি কোথার থেকে এই চিন্তার মাধ্যমে এটা বলছে, এটা আমরা বুঝছি না। এখানে খরচের কথা বলছে, এবং এরকম নজির কোনো তামাম দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা, আগে বাংলাদেশে তো আমাদের গণভোট হয়েছে, সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে কোনো গণভোট হয়েছে, এরকম ইতিহাস তো নাই। এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের ভিতরে অনৈক্যের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ, বাস্তবতা তো তাই। আসলে আমরা এটা চাইছিলাম না। আমরা যারা নাকি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম, আমরা সবাই একত্রিত হয়ে আজকে ধন্যবাদ জানাই আমরা যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য রেখেছেন, তিনি যে বলেছেন যে আপনার রাজনৈতিক দলরা বসে 1 সপ্তাহের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম, আমরা সবাই একত্রিত হয়ে বসবো। এটা আমি সকলকে আহ্বান জানাচ্ছি। আমরা একত্রিত বসে এই সমস্যাকে সমাধান করার জন্য আমি এটা সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দেশের সুন্দর এবং জনগণের কল্যাণের জন্য। এটা আপনাদের সাংবাদিক বন্ধুদেরকেও বলবো, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। কিন্তু আমরা এই রক্ত এবং এই মায়ের কোল হারা সন্তানগুলো এবং চক্ষু হারানো, পঙ্গু হওয়া, এইটা আমরা বৃথা হতে দেব না। এবং জুলাই সনদকে আমাদের আইনি ভিত্তি, এটা আমাদের নিশ্চিত হতে হবে। তারপরে আমাদের নির্বাচন বলেন, যাই বলেন, এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট না।